আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শরীফুল ইসলাম, ইংরেজি সহকারী শিক্ষক, ভোরের পাখি আইডিয়াল স্কুল, গোপালগঞ্জ। আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি সেক্টরে, প্রাইমারি স্কুলেতে 3, 4, 5 দের জন্য ফর্মটা এভাবে লিখলে 3-তে লেখা যায়, 4-এও লেখা যাবে, 5 ক্লাসে লেখা যাবে। তো ফর্মটা লেখার সময় খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে যদি কোনো স্কুলের নাম থাকে তাহলে সেই স্কুলের নাম দিতে হবে। যেমন আমি এখন তো যদি সামনে প্রশ্ন নেই, আমি আমার স্কুলের নাম দিলাম ভোরের পাখি আইডিয়াল স্কুল। স্কুলের নাম দিতে হবে, তারপরে স্থানের নাম দিতে হবে, স্কুলটা কোন জায়গায়। যেমন আমাদের ভোরের পাখি আইডিয়াল স্কুল গোপালগঞ্জ গোপীনাথপুর। প্রথমে এভাবে যদি স্কুলের নাম যদি লেখা হয়, নিচে স্থান দিলে খুব ভালো লাগে দেখতে, একদম মাঝামাঝি স্থানে হবে। তারপরে 1 নম্বরে লিখতে হবে নেম, যার যার নাম লিখতে হবে শিক্ষার্থীর। 2 নম্বর আছে ফাদার্স নেম, ফাদারের সাথে একটা অ্যাপোস্ট্রফিতে এস হবে। এই অ্যাপোস্ট্রফি অর্থ হচ্ছে রয়, যেমন ফাদার্স নেম বাবার, কার নাম? বাবার নাম, জানেন? ফাদার্স নেম বাবার নাম। যার যার নাম লিখে, নেম লিখে যার যার নাম লিখতে হবে, ফাদার্স নেম দিয়ে যার যার বাবার নাম লিখতে হবে। 3 নম্বর দিয়ে লিখতে হবে মাদার্স নেম, অর্থাৎ মায়ের নাম, যার যার মায়ের নাম লিখতে হবে। 4 নম্বর লিখতে হবে হোম অ্যাড্রেস, যার যার ঠিকানা। হোম অ্যাড্রেস একটু বিস্তারিত লেখা যায়, বিস্তারিত না লিখে সংক্ষেপে লেখা যায়। যেমন আমি এই স্থান দিচ্ছি গোপালগঞ্জ গোপীনাথপুর, চাইলে এখানে গোপালগঞ্জ গোপীনাথপুর আমার এই ঠিকানা দেওয়া যায়। আর যার যার ঠিকানা সে এখানে লিখলেও হয়, গ্রামের নাম বা সিটির নাম দিলে হয়। 5 নম্বর লিখতে হবে ডেট অফ বার্থ, যার যার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ অর্থাৎ মাস সাল দিতে হবে। তারিখ প্রথমে তারিখ হবে, যেমন আমার জন্ম তারিখ যদি দিই তাহলে 17 তারিখ 9 মাস 1992। যদি আমার নাম লিখি তাহলে হবে SHARIFUL, শরীফুল। বাবার নামটা বসিয়ে দেবো, মায়ের নামটা বসিয়ে দেব। হোম অ্যাড্রেস আমি লিখতে পারি গোপালগঞ্জ, GOPALGANJ, গোপীনাথপুর, GOPLGANJ, এটা কমা দিয়ে গোপীনাথপুর, গোপীনাথপুর। এরপর লিখবেন ডেট, অর্থাৎ আপনি যেদিনকে লিখবেন সেই দিনকে ডেট দেবেন। আজকে আমি এখন লিখতেছি, আজকে কত তারিখ সেই তারিখটা দেবেন। যেমন আজকে হচ্ছে 20 মার্চ 2025। নিচে লিখতে হয় সিগনেচার অফ দ্য স্টুডেন্টস, যে লিখবে তার নাম হবে এখানে। যেমন আমি যদি লিখি তাহলে আমার নাম হবে SHARIFUL। তবে আমি যে ঠিকানা দিচ্ছি এটা ব্যবহার করা যাবে না, যার যার ঠিকানা ব্যবহার করতে হবে। যেমন আমি লিখছি ভোরের পাখি হাই স্কুল, প্রশ্ন যদি ভোরের পাখি হাই স্কুল থাকে তাহলে ভোরের পাখি হাই স্কুল দিতে হবে। আর যদি কোনো স্কুল নাম উল্লেখ না থাকে, ইউর স্কুল থাকে, তাহলে সেক্ষেত্রে যার যার স্কুল নাম দিতে হবে, স্কুলটা কোন স্থান সেই স্থানের নাম দিতে হবে। তারপরে 1 নম্বর দিতে নেম, আমার নাম আমি লিখছি, আপনারা আপনার নাম লিখবেন না, আমার নাম লিখবেন না, আপনার নাম লিখবেন। 2 নম্বর লিখছি ফাদার্স নেম, অর্থাৎ এখানে যার যার বাবার নাম লিখতে হবে। বাবার নামের মিনিংটা খুব ভালো করে দেখবেন, বানানটা যেন ভুল না যায়, শিখে নেবেন আপনারা সবাই। মাদার্স নেম, মায়ের নাম, যার যার মায়ের নাম লিখবেন, যার যার মায়ের নামটা একটু বানানগুলো শিখে নেবেন যেন বানানে ভুল না যায়। হোম অ্যাড্রেস, যার যার ঠিকানাটা লিখে দিবেন। ডেট অফ বার্থ, অর্থাৎ আপনি আপনার জন্ম তারিখ, আমার জন্ম তারিখটা আমি লিখছি 17/9/1992। তো আপনারা আপনাদের জন্ম তারিখটা জেনে এখানে লিখে দিবেন। ডেট, এই ডেটটা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, আর এই ডেটটা হচ্ছে যেদিনকে লিখবেন সেই তারিখ, সেই মাস, সেই সাল। এরপর লেখা থাকবে আপনার ফর্মে সিগনেচার অফ দ্য স্টুডেন্টস, সেক্ষেত্রে লিখতে হবে যে যে লিখবে সে লিখতে হবে। এইখানে একটা কথা আছে, নাম ছোট বড় হতে পারে, কোলনগুলো সব সোজা সোজা, একটা কোলন, এই একটা কোলন, এই একটা কোলন, একটা কোলন, কোলনগুলো সবসময় সোজা হবে, কারণ নাম ছোট বড় হতে পারে। তাহলে কোলন একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম, এই নাম ছোট হয়েছে এখানে, এরকম হবে না। নাম ছোট বড় হয় হোক,
নামগুলো লেখার পরে সোজা সোজা এই কলমগুলো সব হবে, এই কলমগুলো সব সোজা হবে, ঠিক আছে না? এরপর লিখতে হয় ফটো। এটা হচ্ছে পুরো প্যাটার্ন এইভাবে থাকবে, পুরো আপনার লেখা থাকবে। আপনি জাস্ট নেম, আপনার নাম লিখে দিবেন, ফাদার্স নেম আপনার বাবার নাম, মাদার্স নেম মায়ের নাম, হোম অ্যাড্রেস যা যা ঠিকানা, ডেট অফ বার্থ যা যা জন্ম দিবেন, ডেট যেদিন লিখবেন সেদিন ডেট দিবেন। এই সিগনেচার থাকবে আপনার ফর্মে, এই ফর্মটা তুলতে হবে। তাহলে সিগনেচার আপনার নামটা সিগনেচার করে দেবেন এইখানে। এবার ফটো লিখতে হবে, চারপাশে বা এই দিয়ে ভাবে দাগ দিয়ে এইখানে লিখতে হবে ফটো। এবার ফর্মের চারপাশে আটকাতে হবে, খাতার একদম ব্রেকেট দেবে, চারপাশে আটকাতে হবে। সো এভাবে ফর্ম লিখলে একদম ফুল মার্ক পাওয়া যাবে 3, 4, 5 এর জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।